বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনাক্রম্যতার স্তর। আমাদের শরীরে যে অনাক্রম্যতাটা গড়ে উঠছে সেটা, বা আমরা বলতে পারি যে আমাদের শরীরে রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা, সেটা কি কি ধাপের মাধ্যমে গড়ে উঠছে সেটা নিয়ে আমরা আলোচনাতে আসবো। আমরা এই অনাক্রম্যতার স্তরটাকে আমরা প্রথমে অন্য একটি ভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটি একটি দেশ, ঠিক আছে, এটি একটি দেশ। তাহলে এই দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম, সেটাকে আমরা কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি আমাদের শরীরে এই অনাক্রম্যতার সঙ্গে, ইমিউন সিস্টেমের সঙ্গে। তাহলে আমি বলছি যে এটা একটা দেশ। তাই এর যখন এই দেশের মধ্যে যখন জঙ্গি প্রবেশ করবে, সেই জঙ্গি প্রবেশটাকে আটকানোর জন্য বা জঙ্গি প্রবেশকে করার পর তাকে মারার জন্য যে যে স্টেজ রয়েছে, ঠিক সেম আমরা স্টেজ পাবো আমাদের শরীরে জীবাণু প্রবেশ করার ক্ষেত্রে। আমি সে কি কি সেটা হচ্ছে। তাহলে আমি বলছি এটা একটি দেশ, আমি লিখে দিচ্ছি এটা একটা দেশ, ঠিক আছে। তাহলে দেখো বাইরে, দেশের বাইরে জঙ্গি রয়েছে। তাহলে জঙ্গি কি অবাধে দেশের মধ্যে প্রবেশ করবে? না। এই জঙ্গিকে প্রতিহত করার জন্য বা জঙ্গি যাতে দেশের মধ্যে প্রবেশ করতে না পারে, সেজন্য এদের দেশের সীমানা বরাবর থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে আমার প্রথমে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তাদের কাজ কি না, তাদের কাজ হচ্ছে যাতে আমার দেশের মধ্যে কোনো শত্রু বহিরাগত বস্তু প্রবেশ করতে না পারে। এবারে তাহলে কি দেশের মধ্যে বহিরাগত শত্রু প্রবেশ করে না? এবার কি হয় না, এই যে জঙ্গি, সে কি করছে না, বিএসএফ কে ফাঁকি দিয়ে, বিএসএফ কে কোনোভাবে ওভারলুক করে ও দেশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এবার যখন দেশের মধ্যে প্রবেশ করছে, তাহলে প্রথমে যখন দেশের মধ্যে প্রবেশ করলো, তাহলে জানতে পারলো কি না, সেখানে থাকা পুলিশ কর্মচারী যে দেশের মধ্যে বাইরের লোক প্রবেশ করেছে। সে কি করবে না, সে এই জঙ্গিকে আটকানোর চেষ্টা করবে বা ধ্বংস করার চেষ্টা করবে। তাহলে আমি বলতে পারি বিএসএফ কে টপকে যখন দেশের মধ্যে জঙ্গি চলে আসছে, তাকে প্রথমে আটকানোর চেষ্টা করছে কে না, পুলিশ। তাহলে পুলিশের সঙ্গে জঙ্গির গুলির বিনিময় হলো, পুলিশ মারা গেল। এবার কি হবে না, এবার নিয়োগ করা হবে কাকে না, এবার নিয়োগ করা হবে যাকে, সেটি হচ্ছে মিলিটারি, সৈনিক। তাহলে আমরা মিলিটারিকে পাঠাচ্ছি, আমরা বাংলা লিখছি আর্ম ফোর্সকে পাঠানো, সৈনিককে পাঠানো হলো। সৈনিক কি করছে না, সৈনিক এসে এই জঙ্গি, আমরা বলছি যে জঙ্গি আমাদের দেশের মধ্যে প্রবেশ করে গেছে, তাকে লড়াই করে সে পুলিশকে মেরে দিয়েছে। এবার কি করলো না, জঙ্গির সঙ্গে পুলিশ সৈনিকের বা মিলিটারির আমাদের গুলির বিনিময় হলো। দেখা গেল যে কিছু সৈন্য মারা গেল, কিন্তু অবশেষে কিছু সৈনিক তারা কি করলো না, এই জঙ্গিকে মেরে ফেললো, দেশকে জঙ্গি মুক্ত করলো। তাই বলতে পারি কিছু সৈনিক মারা গেছে। মারা যাওয়ার পর কিছু জীবিত সৈনিক কিন্তু আমাদের দেশের মধ্যে বা সেনাবাহিনীতে থেকে যাচ্ছে। তারা কি করছে না, তারা জেনে গেছে যে জঙ্গি প্রবেশ করলে সেই জঙ্গিকে কিভাবে ধ্বংস করতে হয়, সেই অভিজ্ঞতা তারা নিয়ে রয়ে গেল। পরবর্তীকালে যদি এরকম জঙ্গি আবার আমার দেশের মধ্যে প্রবেশ করে, এই যে এক্সপেরিয়েন্সড সৈনিক যারা রয়েছে, তারা কি করবে না, সেই জঙ্গিকে দ্রুত ধ্বংস করবে। তাহলে দেখো আমাদের দেশের ক্ষেত্রে অনাক্রম্যতার স্টেজ কটা রইল। বিএসএফ, সেটা হচ্ছে বিএসএফ, তো সেটা হচ্ছে 1 নম্বরে, পুলিশ 2য় নম্বরে, সৈনিক 3য় নম্বরে, জীবিত সৈনিক তারা হচ্ছে 4 নম্বরে। ঠিক
এবারে ভাবো, আমরা যে পরিবেশে বাস করছি, সেই পরিবেশে বিভিন্ন প্রকার জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস এরা রয়েছে। তাহলে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস, আমরা বলছি এখানে জীবাণু, এরা কি সবসময় আমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারছে? এরা চাইলে কি আমার শরীরের মধ্যে প্রবেশ করে এনি টাইম? না। আমাদের দেহের বাইরে যে ত্বক রয়েছে, আমাদের আন্তর্জান্ত্রিক যে মিউকাস পর্দা রয়েছে, তারা কি করছে না এই জীবাণুকে দেহে প্রবেশ করতে বাধা দান করছে। ঠিক দেখো, জঙ্গিকে দেশের মধ্যে প্রবেশ করতে বাধা দান করেছিল কে? বিএসএফ। আমাদের দেহের মধ্যে জীবাণু প্রবেশে বাধা দান করছে কি না আমাদের শরীরের বাইরে থাকা ত্বক, শরীরের আন্তর্জান্ত্রিক বিভিন্ন মিউকাস পর্দা। তাহলে আমরা বলছি যে এই যে ত্বক, মিউকাস পর্দা, এরা হচ্ছে আমাদের শরীরের সহজাত অনাক্রম্যতার ভৌত বাধা। আমরা আগে পড়ে এসেছি ভৌত বাধা, ফিজিক্যাল ব্যারিয়ার। তারা কার মতো কাজ করছে না, তারা কাজ করছে এই বিএসএফ এর মতো। তাহলে এরা হচ্ছে আমার শরীরের এই যে আমাদের যে সহজাত অনাক্রম্যতার যে ভৌত বাধা, ফিজিক্যাল ব্যারিয়ার, তারা হচ্ছে আমাদের শরীরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তাহলে আমি এটাকে বলছি, এই যে ভৌত বাধা, এটাকে বলছি আমাদের শরীরের প্রথম সারির বাধা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, এবারে সাপোজ ধরো এই জীবাণু ত্বক ফেটে গিয়ে দেহের মধ্যে প্রবেশ করলো, বা আমার খাদ্যের মাধ্যমে আমার খাদ্য নালীতে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার ভৌত বাধা হলো প্রথম সারির ডিফেন্স, যেটা কাজ করলো বিএসএফ এর মতো। এবারে আমার শরীরের মধ্যে প্রবেশ করে গেছে, মানে ভৌত বাধাকে অতিক্রম করে জীবাণু আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে খাদ্য নালীতে পৌঁছতে চলে আসলো। এখান থেকে কি ক্ষরিত হচ্ছে না, এখান থেকে ক্ষরিত হচ্ছে, পাকস্থলী ক্ষরিত হচ্ছে কি না HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখা গেল যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা জীবাণুটি ধ্বংসপ্রাপ্ত হলো না, বরং হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই অ্যাসিড মিডিয়ামের জন্য এরা আরো সংখ্যায় বেড়ে গেল। হতেই পারে। তাহলে আমি বলতে পারি যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের ক্ষরিত হয়েছে, সেটা জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। এটা কার মতো কাজ করেছে না দেহে প্রবেশ করা পুলিশের মতো। তাহলে এটা হচ্ছে, আমি বলতে পারি যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এটা হচ্ছে আমার সহজাত অনাক্রম্যতা। এই সহজাত অনাক্রম্যতা, তাহলে আমি বলতে পারি এটা কাজ করেছে কার মতো? পুলিশের মতো। তাহলে এটা হলো আমার দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় সারির বাধা, সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, এবারে যখন এখানে বংশ বিস্তার করেছে, তারা এবার কি করলো না আমাদের কোনোভাবে রক্তের মধ্যে চলে আসলো। যখন রক্তের মধ্যে চলে আসছে, তখন কি হচ্ছে না আমাদের রক্তের মধ্যে থাকা বি লিম্ফোসাইট, রক্তের মধ্যে থাকা কি বলছি না রক্তের মধ্যে থাকা বি লিম্ফোসাইট, সেই বি লিম্ফোসাইট কি করলো, আমরা বলছি বি কোষ। বি কোষ এবার কি করছে না বি কোষ তার বাইরে থাকা রিসেপ্টরের দ্বারা এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো। বুঝে নিল কি না বুঝে নিল যে এটা হচ্ছে বহিরাগত বস্তু। সঙ্গে সঙ্গে কি হবে না এই বি কোষ ভেঙে গিয়ে তৈরি করবে দু রকমের কোষ। একটা হবে
স্মৃতিকোষ, একটা হবে স্মৃতিকোষ, আর একটি হবে প্লাজমা কোষ। এই প্লাজমা কোষ থেকে খরিত হবে অ্যান্টিবডি, যারা এসে এই জীবাণুকে ধ্বংস করবে। তাহলে দেখো, এই যে বি কোষ, তাহলে এটা কার মতো কাজ করছে? না, এই কাজ করছে আমাদের শরীরের সৈনিকের মতো। বি কোষ মানে সৈনিকের সাথে তুলনা করতে পারি কি, তাই তো? পুলিশ বা সৈনিক। তাহলে এটা হচ্ছে সৈনিকটা বি কোষ, মানে এটা হচ্ছে আমাদের শরীরের অর্জিত অনাক্রম্যতা। বি লিম্ফোসাইট আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা, সেটা হচ্ছে আমাদের অর্জিত অনাক্রম্যতা। অর্জিত অনাক্রম্যতা, এই অর্জিত অনাক্রম্যতা, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের শরীরের থার্ড লাইন অফ ডিফেন্স, তৃতীয় সারির বাধা। আর এখানে যেমন জীবিত কোষ সৈনিক ছিল, ঠিক আমাদের শরীরে থেকে যাচ্ছে স্মৃতিকোষ, যারা পরবর্তীকালে একই জীবাণু আসলে তাকে দ্রুত ধ্বংস করে, যেটা আমাদের সেই বলেছি জঙ্গিদের সঙ্গে যুদ্ধে বেঁচে যাওয়া জীবিত সৈনিকের মতো। তাহলে এই যে জীবিত কোষ, স্মৃতিকোষ, এরা হচ্ছে আমাদের শরীরের চতুর্থ সারির বাধা বা ফোর্থ লাইন অফ ডিফেন্স। তাহলে এটা হলো আমাদের অনাক্রম্যতার স্তর নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওতে এরকম বায়োলজি রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।